আজকে ঘুরতে গিয়ে যে আপনাদের ভাইয়া এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। তো কি কাজটা করছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমি রেডি হয়ে বসে আছি, আপনাদের ভাইয়ার অফিস কলিগ আসবে, তারপর একসাথে বের হব। তো কথা বলতে বলে ওনারা চলে আসছে, আমরাও রেডি হয়ে আসছি। তো এই যে দেখেন গ্রামের পরিবেশের রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন এখানে এই শলাগুলা আমাদের বাড়িতে কুমিল্লাতে এগুলোকে হুলা বলে, বাট শরীয়তপুরের ভাষায় এগুলাকে কি বলে সেটা আমি জানি না। রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর অনেক বেশি ভালো লাগতেছিল। গ্রামের দৃশ্য তো এমনি অনেক ভালো লাগে। তো যেদিকে যাইতাছি ওদিকেই দেখি এই শলাগুলা, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। পরে একটা রাস্তার সাইডে দাঁড়াইছি, দাঁড়াইয়া কথাবার্তা বলতেছে যে আমরা কোন দিকে যাব। তো ওই আপনার ভাইয়ার অফিস কলিগ বলতেছে যে এদিকে যাওয়ার জন্য, আপনার ভাইয়া বলতেছে না আমরা প্রতিদিন যেইখানে যাই ওখানেই যাব। তো এর মধ্যে ফাইজামণি এখানে একটা ট্রলার দেখছে, তো এই ট্রলারটাতে উঠবে, কান্না করতেছে। আমার তো অনেক ভয় লাগতেছে, এটাতে আমি কিভাবে যাব। তো আমি এগুলোতে কখনো উঠি নাই, ফার্স্ট টাইম। ফাইজামণিও এইবারে ফার্স্ট টাইম উঠছে। তো উঠে অনেক ছবি টবি তুললো, অনেক দুষ্টামি করলো। তরে বললাম যে চলে আসো। আর আপনাদের ভাইও আমাকে বলছিল ওঠার জন্য, কিন্তু আমি ভয়ে উঠতে পারি নাই। আর ফাইজামণি আসবে না, কান্না করতেছে। ফাইজামণিও কান্না করতেছে, আসবে না। পরে স্পর্শ কান্না করতেছে, আসবে না। পরে অনেকে বুঝাইয়া শোনাইয়া পরে আবার ওদেরকে নিয়ে আসলাম। তো মাশাল্লাহ আমার মেয়েকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এইদিকে আমি আর আমাদের যে ওই ভাবি একসাথে বসে ছিলাম। তো এখন আমরা চলে আসলাম একটা ব্রিজের উপরে। এই শরীয়তপুরে এই ব্রিজের উপরে ছোট ছোট দোকান থাকে, ভালো কোনো কিছুই পাওয়া যায় না বেশি একটা এখানে ঘুরতে যাওয়ার মতো। তো আসার পরে আমার মেয়ে দেখেন আইসক্রিম খাওয়া শুরু করে দিছে, ওর আন্টি ওরে আইসক্রিম কিনে দিছে। ওর তো এমনিতেও অনেক বেশি আইসক্রিম পছন্দ। তো তো সে দুষ্টামি করতেছে আর খাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। কিন্তু এটা কিন্তু মেইন রোডের মধ্যে, আমার অনেক বেশি ভয় লাগছিল। আর ফাইজামণি তো এমনি একটু অনেক দুষ্ট, কথা বলতে শুনে না কিছু না। যাই হোক ও খাচ্ছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম। গ্রামের পরিবেশ একদম সন্ধ্যাবেলা এই জায়গাটাতে অনেক বেশি ভালো লাগে আর কি। এখন রাত্রে মানে বিকালবেলা তো অনেক মানুষ হয় এখানে, বিকালবেলা অনেক মানুষ হয়, সন্ধ্যাবেলা আরও বেশি সুন্দর লাগে। তো এইদিকে একটা ছেলে সাইকেলিং করতেছে আর ফাইজামণি দেখেন আইসক্রিমের পিছন দিক দেখায়। পরে বললাম যে আগে এদিক দিয়ে খাওয়া শেষ করো না, ও নিচ থেকে আগে খাওয়া শেষ করবে। তো নিচ থেকে এটা খাইয়ে আমাকে বলতেছে যে তুমি খেয়ে ফেলো। পরে আমি একটু খাইছি আর আপনার ভাইয়া খাইছে, কারণ আমি মিষ্টি জাতীয় এত একটা খাবার খাই না। আর এদিকে দেখেন ভাঙা একটা ব্রিজ, এই ব্রিজটাতে যাওয়ার জন্য আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে আমাকে ওইখানে নিয়ে যাও, কিন্তু আপনার ভাইয়া বলতেছে না এখন নিয়ে যাবো না, পরে নিয়ে যাব। পরে আরেকটু আমরা সামনে দিয়ে গেছি, পরে দেখি আমাদের ওই ভাইও আর ওনার ওয়াইফ ওই ব্রিজের উপরে গেছে। পরে ভাবলাম যে আমরাও যাই ওইখানটায়। আর এইদিকে দেখেন কত সুন্দর লাগতেছে জায়গাটা। এই জায়গাটাতে নিচে নামতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি আর নামি নাই, কারণ এই জায়গাটা যদি স্লিপ খাইয়া পড়া যাই পরে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এইদিকে ফাইজামণি দেখেন, তো আমার তো এটা দেখেই অনেক ভয় লাগছিল। আর ও নৌকা এটাতে উঠবে বলতেছে, কিন্তু এটাতে উঠানো সম্ভব না কারণ অনেক পানি। তো এই যে কথা বলতে বলতে আমরা ওই যে ভিডিওতে দেখালাম প্রথম দিকে ওই ব্রিজটার কথা, ওই ব্রিজের এখানে চলে পরে আপনার ভাইয়া তো এই কথা শুনে সাথে সাথে এই যে লতি তুলতে চলে গেছে। তো আমি ভাবতেও পারি নাই যে আপনাদের ভাইয়া যে এখান থেকে লতিগুলা নিবে। তো মাসাল্লাহ কিন্তু লতিগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই লতিগুলা একটুও খাওয়া যায় না, এত পরিমাণে গলা চুলকায়। আমি প্রায় 2-3 বারই ভালোভাবে রান্না করছি, প্রথমে সিদ্ধ করে তারপর পানিটা ফালায় রান্না করছি, হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন অন্য আরেকটা ভিডিওতে। তো অনেক গলা চুলকায়, আমি জানি না এই লতিগুলো কেন এত গলা চুলকাইছে। তো লতিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তো অনেকগুলো লতি তুলছে এই যে দেখেন। তা আমার কাছে কিন্তু মানে প্রথমে অনেক ভয় ভয় লাগছিল যে কেউ যদি কিছু বলে, পরে বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করছে কেউ কিছু বলবে, কয় না আমরা এত লতি খাই না, এখানে অনেক লতি হয়। তো এই যে দেখেন কতগুলো লতি। তো এর মধ্যে সন্ধ্যা হয়ে আসছে, লতি তোলা শেষ। এখন আপনাদের ভাইয়া বলতেছে যে আচার খাবে। এইখানে অনেক রকমের আচার ছিল, তো ফাইজামণি আচার খাবে আচার খাবে বলতেছে, কিন্তু আমার না কেন জানি এই আচারগুলো খাইতে ইচ্ছা করে না।
ওরা কি ভালো করে দেখে কিনা, আচারগুলো পরিষ্কার করে কিনা। তো এই জন্য আমার খাইতে ইচ্ছা করতেছিল না। পরে একটা হাতে মাখানো একটা আচার নিচ্ছে। পরে আপনাদের ভাইয়া জোর করে বলতেছে যে একটুখানি আচার খাইয়া দেখো যে আচারটা কেমন লাগে। পরে একটু মুখে দিছি, না দেখলাম যে না ভালোই অনেক আচারটা। তো এইখানে মনে অনেক কিছু তেঁতুল, কাঁচকলা, বিভিন্ন কিছু দিয়ে বানায়। আচারটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো আমার মেয়ের কাছেও অনেক বেশি ভালো লাগছে। তো এই যে দেখেন ফাইজামনি কি সুন্দর করে আচারটা খাচ্ছে একটু করে নিয়ে। আমি প্রথমে ভাবছি টকের কারণে খেতে পারবে না, পরে দেখি না মাশাআল্লাহ একটু খাইছে। তো খাইয়া পরে আমাকে দিয়ে দিছে, আর এর মধ্যে আমিও একটু খেয়ে নিছি। পরে আপনাদের ভাইয়া আরেকটা প্যাকেট নিছে আমাদের এক ভাবির জন্য। তারপর ফাইজামনি বলতেছে যে বড়ুর আচার না জানি কি আচার, সঠিক এখন আমার মনে নাই আচারটা কিসের আচার। ওই আচারটা খাবে। পরে ওর বাবা আবার ওরে এই আচারটা কিনা দিছে। তো এই যে আচার খাওয়া শেষ, এখন আমরা একটু কথাবার্তা বলবো। এখন আমার আবার ঝালমুড়ি খাইতে ইচ্ছা করতেছে। আমি যাওয়ার আগে আপনাদের ভাইয়াকে বলছি যে আমি কিন্তু ফুচকা খাবো না বা চটপটি কিছু খাবো না, আমি কিন্তু খাইলে ঝালমুড়িটাই খাবো, কারণ আমার ঝালমুড়িটা অনেকদিন যাবৎ খাইতে ইচ্ছা করতেছে। তো এই মামার কাছে অনেকক্ষণ বসা ছিলাম, সিরিয়ালই পাচ্ছি না ঝালমুড়ির। পরে অবশেষে যাক পাইছি ঝালমুড়ির সিরিয়াল। পরে মোটামুটি ভালো ছিল, বেশি ঝাল দেয় নাই, কারণ ফাইজামনি খাইতে পারবে না সেই জন্য। কারণ আমরা বেশি নেই, একজন একজন করে নিলে তো নষ্ট হবে, এই জন্য আমরা 4টা নিচ্ছি আর কি। তো এই যে ফাইজামনিকে পরে আবার ওরে আলাদা প্লেটে দেওয়া হয়েছে, লাস্টেও খায় নাই আমাদের থেকে। তো দেখেন আজকে চারটা কত সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবে।